আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি সাইফুল ইনসাইট 360 ডিগ্রি চ্যানেলে। তো আজকে এখানে শুক্রবার, তো তারপর আমার বেবির স্কুল খোলা, আমার ভার্সিটি আজকে নেই। তো চিন্তা করলাম আজকে আমার বেবির স্কুল নিয়ে একটা ভিডিও করব। তো আমরা এখন ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে একসাথে আমরা ওর স্কুলটা আজকে ভিজিট করব। তো আমরা আমার বেবিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এটা বাসার খুব কাছাকাছি, আসলে 10 মিনিটের রাস্তা। সো এটা খুব ইজি এখান থেকে যাওয়া, কারণ এখানকার স্কুলের সিস্টেমই হচ্ছে আসলে আপনাদেরকে মানে বাসার কাছাকাছি স্কুলেই যেতে হবে। সো এখানে আসলে কোনো অপশন নেই চুজ করার যে আমি এটা ভালো স্কুল, এটা খারাপ স্কুল। সো সবসময় আপনার বাসার পাশাপাশি আসলে স্কুলে নিতে হবে। তো সে কারণে আমাদের বাসার পাশে আসলে সাউথ পার্ক স্কুল একটা আছে। তো সেখানেই আমার বেবির অ্যাডমিশনটা হয়ে গেছে। তো চলুন একসাথে আমরা আজকে সেই সাউথ পার্ক স্কুলে যাই। সো এটা হচ্ছে আমার বেবির স্কুলে যাওয়ার রাস্তা। রাস্তাটাও আসলে খুব সুন্দর, সকালবেলা হাঁটতেও খুব ভালো লাগে আসলে। সো এখানে সুন্দরভাবে আসলে প্রত্যেকটা রাস্তার পাশে একটা ওয়াকওয়ে থাকে। সো ওয়াকওয়ে দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন। সো এখানে পেডিস্ট্রিয়ানদের জন্য আসলে খুবই সুন্দর ব্যবস্থা করা থাকে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে রাস্তায় হাঁটার জায়গা নেই, ফুটপাতের উপর দোকানপাট বসে সব বন্ধ করে রেখেছে। সো এখানে ওই সিস্টেমটা একটু ডিফারেন্ট, যে এখানে মানুষ হাঁটতে পছন্দ করে। সো এখানে হাঁটার জন্য খুব সুন্দর রাস্তা দেওয়া আছে। আমরা এখন বেকন হিলস পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। সো আমরা অলমোস্ট স্কুলের কাছাকাছি চলে এসেছি। সো আমরা যদি দেখি এখান থেকে ডান দিকে আমরা এখন যাব, ডান দিকে গেলেই আমার বেবির স্কুল। আর এই বেকন হিল পার্কটাও আসলে খুবই অসাধারণ একটা জায়গা। আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বেকন হিলস পার্ক সম্পর্কে একটা আইডিয়া দেব। আমরা অলমোস্ট আমার বেবির স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন স্কুলের ভিতরে যাব। এটা আসলে একটা খুবই পুরাতন একটা স্কুল, যেটা 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এটা অন্য নামে ছিল, পরবর্তীতে 1974 সালে নামকরণ করা হয় সাউথ পার্ক ফ্যামিলি স্কুল। তো এখানে বাচ্চারা প্রথমে সকালে এসে আসলে একত্রিত হয়। তো 15 মিনিট তারা এখানেই খেলাধুলা করে, তারপর তারা ভেতরে যায়। তো আমরা এখন সিঁড়ি দিয়ে ভেতরে যাব স্কুলে, এবং ভিতরটা দেখার চেষ্টা করব।
এটা হচ্ছে মেইন করিডোর স্কুলের। আমরা এখানে যদি দেখি যে বাচ্চাদের এখানে জ্যাকেট এবং ব্যাগ রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে এবং প্রত্যেকটা ক্লাসের বাইরে আছে। তো ওইটার ভিতরে ক্লাসরুমে আমরা দেখতেছি যে তারা কিভাবে পড়াশোনা করাচ্ছে। এখানে ক্লাসরুমটা আসলে টিপিক্যাল ক্লাসরুমের মতো না। তো এরপরে আবার তাদেরকে নিয়ে খেলার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আধা ঘন্টা পড়ানো হয়। পড়ানো বলতে এরকম পড়ানো না, গল্প প্লাস খেলার মাধ্যমে আসলে পড়ানো হয়। তারপরে তাদেরকে আধা ঘন্টার জন্য আসলে বাইরে খেলতে নিয়ে যাওয়া হয় এবং খেলার জন্য খুবই সুন্দর একটা মাঠ আছে। তো আমরা এখন দেখছি যে সব বাচ্চাদেরকে নিয়ে তারা মাঠে নিয়ে যাচ্ছে। সামনে যে বিশাল বড় একটা মাঠ দেখা যাচ্ছে, যেখানে আসলে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের। তো বাচ্চারা যেন স্ট্রেস ফিল না করে স্কুলে, তো তারপর সে কারণে আসলে তাদেরকে প্রতি আধা ঘন্টা পর পর তাদেরকে এই মাঠে নিয়ে আসা হয় কিছু অ্যাক্টিভিটিস করানোর জন্য, যেটা আমাদের দেশে আসলে আমরা চিন্তা করতে পারি না যে সারাদিন একটা টিপিক্যাল ক্লাস করব একের পর এক, তারপর পরীক্ষা দেব। তো এখানকার পড়াশোনার ব্যবস্থাটা আসলে একটু ডিফারেন্ট। তো এখানে মোট খেলার ছলে আসলে পড়ানোর চেষ্টা করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে। আরেকটা জিনিস বলে রাখি যে এখানকার পড়াশোনা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো যেটা অনেকের ধারণা থাকে যে আমরা যারা স্টুডেন্ট ভিসায় এসেছি বা ওয়ার্ক ভিসায় তাদের বাচ্চারা আসলে ফেসিলিটি পাবে কিনা। তো এটা বলে জেনে রাখা ভালো যে এখানে আসলে সকল বাচ্চাদের জন্য স্কুলিংটা আসলে ফ্রি। তো আপনাদের স্কুলের জন্য এক্সট্রা কোনো খরচ করতে হবে না এখানে। তো এখন বাচ্চা কাচ্চারা আসলে খেলাধুলা করবে। এখানে যদি দেখি পার্কের মতো খুব সুন্দর খেলার ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এবং মাঠটা কিন্তু অনেক বড়। তো এখানে খেলাধুলা শেষ করে আবার কিন্তু তারা ক্লাসে ফিরে যাবে, হয়তো তারা কোনো অ্যাক্টিভিটিস করবে, ওখানে গল্প করা বা ডিফারেন্ট মেকানিজম আছে তাদের আসলে এই পড়াশোনা শেখানোর। তো তাদের যেটা মেইনলি শেখানো হয় যে তারা কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে। তো তাদের মেইন অবজেক্টিভ থাকে যে তারা নিজে খাওয়া, নিজের টয়লেট করা বা নিজের অ্যাক্টিভিটিগুলোকে নিজে থেকে শেখানোর জন্য তারা চেষ্টা করে প্রাইমারি লেভেলে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরপর স্কুলিং সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন এই ইমেল অ্যাড্রেসে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন খাবার বা নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।